বাবা দেখো তো এই চেনটাই গিফট দিতে কিনা। শাওনের জন্য যে হারটা কিনেছিলাম হ্যাঁ তুই চিন্তা করিস না, আমি যত্নে রেখে দিয়েছি। বিথিকা একটু আমার ঘরে যাও না প্লিজ, যে হারটা বিরু দিয়েছে ওটা একটু নিয়ে এসো প্লিজ। তুমি শুনলে বাবা আমার জন্য গিফট কিনেছে প্রথমবার। আমি বলেছিলাম না ম্যাডাম, এই জন্মদিনে প্রথমবার অনেক কিছু হবে, তাই তো এই দিনটা আপনার সারা জীবন মনে থাকে। তোমার ঘরে না কোনো সোনার চেন নেই, এই দেখো জুয়েলারির বক্সটা তো খালি। কি আমি এটা হতে পারে না, আমি নিজে এত যত্ন করে রাখলাম বক্সটা খালি, চেনটা গেল কোথায়? দিদি বলছি এত উত্তেজিত হোস না, ওটা নিশ্চয়ই ঘরেই কোথাও পড়ে না গেছে। দাদা অসম্ভব, আমি গোটা ঘর তন্ন তন্ন করে খুঁজে দেখেছি, চেনটা নেই দাদা। হে ভগবান, কি হবে এবার? আমি ভাবতে পারছি না, আবার কি আমাকে মিথ্যে অপবাদ দেওয়া হবে? কিন্তু বীরু, আমাদের বাড়ি থেকে তো একটা জিনিসও কোনোদিন চুরি যায়নি, তাহলে এটা হলো কি করে? বাইরের লোক তো কেউ আমাদের বাড়িতে আসেনি বীরু, একমাত্র শুভর পরিবারের লোক ছাড়া। প্রদীপ তুমি তো আমাদের বাড়িটা ঘুরে ঘুরে দেখছিলে তাই না? আর কাকু কাকিমাকে তো আমি পুরো বাড়িটা ঘোরাচ্ছিলাম, সেই সময় ওরা বাড়ির কোনো জিনিস ছুঁয়েও দেখেনি। ওরা সেরকম মানুষই নয় পিসিমণি। কে কেমন মানুষ সেটা অত সহজে বোঝা যায় না শাওন, আর সব সময় সবাইকে চোখে চোখে রাখাটাও সম্ভব নয়। আপনি যদি আমাদের সন্দেহ করে থাকেন তাহলে একবার সার্চ করে দেখতে পারেন না গয়নাটা পান কিনা। কিছু পেলে আপনি যা সিদ্ধান্ত নেবেন সেটাই মেনে নেব। সেরকম হলে আমি চাকরি ছেড়ে দেবো, আমি নিজে থানায় গিয়ে সারেন্ডার করব। এ কি বলছো তুমি? আর সার্চ করার কথা উঠছে কেন? প্রদীপ, তোমাদের কি আমি আজ থেকে চিনি? শোনো, ভগবান বললেও আমি বিশ্বাস করব না তোমরা এ বাড়ির কিছু নিয়েছো। সন্দেহ যখন হয়েছে তখন একবার যাচাই করে নিতে ক্ষতি কি? শাওন, শুভ, চলো সার্চ করা শুরু করো, আমাকে দিয়ে শুরু করো, আমি রেডি। ম্যাডি এদিকে এসো। হয়ে গেল? বেশ, শুভ যাও, তোমার ফ্যামিলিকে এবার সার্চ করো। আমার ব্যাগটা ওখানে পড়ে আছে। পেলে? কই না তো, এখানে কিছুই পাওয়া যায়নি। ইম্পসিবল, ওই ব্যাগের চেনটা আছে, আমি দেখছি। মায়ের গয়না চুরি করার ব্যাপারটা ধরে ফেলেছিলাম বলে শুভর পরিবারকে ফাঁসিয়ে তার বদলা নিতে চাইছে পিসিমণি। ব্যাগেই থাকার কথা মানে? তুমি তো এমন করে বলছো যেন ব্যাগে চেনটা তুমিই রেখেছিলে। ম্যাডি কেন এই চেনটা ওর ব্যাগে রাখতে যাবে? সবাইকে সার্চ করা হচ্ছে, এত বড় একটা ব্যাগ দেখে যে কারো সন্দেহ হতেই পারে, এটাই তো স্বাভাবিক। সন্দেহ করে এখানে তো কারোর কাছে কিছু পাওয়া গেল না, তাই বরঞ্চ আমি তোমার ঘরে একবার সার্চ করে দেখি পিসিমণি, হয়তো ওখানেই রয়ে গেছে। তুমি আমাকে ক্ষমা করো। বাবা দেখো তো এই চেনটাই গিফট দিতে কিনা।